হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেস গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে 15 তারিখে একটা ফর্ম ফিল আপ হবে, 100% গ্যারান্টি দিয়েছিলাম। ফর্ম ফিল আপ যদি 15 তারিখের মধ্যে না হয়, মানে শর্ট নোটিস যেটা আপডেট পেয়েছি, কোনো মতেই ফর্ম ফিল আপ হচ্ছে না 15 তারিখ, কোনো মতেই হচ্ছে না। তাই আমরা জোর কদমে কিন্তু 18 জানুয়ারি একদম শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিলে আয়োজন করা হয়েছে। কিন্তু এই দলে সবাই কিন্তু একমত হতে হবে। কেননা আমরা শুনে আসছি প্রায় দু বছর থেকে শুনে আসছি যে ডাব্লিউবি বা কলকাতা পুলিশের ফর্ম ছাড়বে। ছেলেবেলাদের নিয়ে এত বারবার কেন হেনস্থা করছে, ছেলেবেলা করছে কেন? সরকার প্রত্যেকটা বার ফর্ম ফিল আপ করছে, টাকা ইনকাম করছে। আর আমাদের কী হয়েছে, আমাদের দিন দিন বয়স বেড়েছে, পড়াশোনার ঘাটতি বেড়েছে, কোনো ফর্ম ফিল আপ না, একটা রিকমেন্ড বার করতে 2 থেকে 3 বছর লেগেছে। আর সহ্য করবো না, সহ্য করা দিন চলে এসছে, আর সহ্য করবো না, সহ্য করলে হবে না। এখন সবাইকে একমত হতে হবে। 18 জানুয়ারি সেই মহামিছিলে আন্দোলন করতে হবে, সবাইকে যেতে হবে। কিন্তু বারবার করে বলছি, এই দাবিতে, তোমাদের দাবিতে সবাইকে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ না করলে কিন্তু এই মিছিল আমরা চালিয়ে যেতে অসম্ভব হয়ে যাব। কিন্তু তোমরা বারবার বলছিলে যে ভিডিও ছাড়ছে না কেন ভিডিও বানিয়ে যাচ্ছে। দেখো, তোমাদেরকে বলছি, এই আন্দোলন চলো, আন্দোলনের পরেই তোমাদের কিন্তু দ্রুত ভ্যাকান্সি একদম নিয়োগ হতে চলবে, একদম অফিসিয়াল নিয়োগ হতে চলবে। তার জন্য বলছি তোমরা প্রস্তুত হয়ে যাও। ডাব্লিউবি নিউ ভ্যাকান্সি আপডেট 2024, যারা প্রিপারেশন শুরু করেছো, খুব ভালোই শুরু করেছো। 18 জানুয়ারি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই আন্দোলন চলবে। একদম সকাল 11টার সময়, সকাল 11টার সময় মহামিছিল বা মহা আন্দোলন বলতে পারি। ঠিক আছে, এই তোমাদের এজ বাড়ানোর দাবি, তোমাদের 27, এখনও 30 কনফার্ম হয়নি, এখনও বয়স তোমাদের 30 এখনও ধরা হয়নি, এখনও সম্ভব নয়। 27 থাকবে এখানে, এখনও এটাই ধরেছে। এই 27 থেকে 30 করার আন্দোলন আমরা কিন্তু যাব এজ বাড়ানোর দাবিতে, সমস্ত ভ্যাকান্সি যেন বার করতে পারি। সে বিষয়ে 18 জানুয়ারি সবকে যেতে হবে সে আন্দোলনে। যারা এখনও এজ 27 বছর বলা হয়েছে, সেই 27 বছরকে আমরা 30 বছর ঊর্ধ্বে চলে যাব। একদম সেই ধর্মতলা পর্যন্ত আমাদের ভ্যাকান্সি কিন্তু দূরত্ব আগমন চলবে। সেদিন কিন্তু সবাইকে কিন্তু একমত হতে হবে। একমত না হলে কিন্তু এই আন্দোলন আমরা চালিয়ে যেতে পারবো না। কেননা দিন দিন পিছিয়ে পড়ছি, আমরা বারবার পিছিয়ে পড়ছি, পড়াশোনার পিছিয়ে পড়ছি। বয়স আমাদের দিন দিন কী হয়েছে, কী হয়েছে, বয়স বেড়ে যাচ্ছে, আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না। 27 থেকে 30 হয়েছে, এজ রিলেশন ছাড় নাই। বেকারত্ব দিন দিন কী হচ্ছে, বেড়েছে। পশ্চিমবঙ্গে বেকারত্ব অনেক, দিন দিন অনেক বেকারত্ব পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছে। একটা ফর্ম ফিল আপ, প্রাইমারি কদিনকে ফর্ম ফিল আপ হলো না, প্রায় 3,60,000 মতন ফর্ম ফিল আপ। প্রত্যেকটা ছেলেকে 500 টাকা করে ফর্ম ফিল আপ। সরকারের ইনকাম শুধু, সরকার তো দেখছে। এখানে যদি 100টা ফর্ম ছাড়ি, তাও 4 লাখ। একটা জেল পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিল না, জেল পুলিশের 130টে, 100টা ছিল আর 30টে, সেখানে কোটা 3.5 লাখ মতন ফর্ম ফিল আপ, 3.5 লাখ বা 4 লাখ মতন ফর্ম ফিল আপ হয়েছে। 3.5 লাখ, 480টা ফুড এসআই, 480টা ফর্ম ফিল আপ, 17 লাখ ফর্ম ফিল আপ। এই যে সরকারের পয়সা, শুধু সরকার কী করছে, একটা দেখছে সরকার কম ভ্যাকান্সি ছাড়লেও আমার ইনকাম থাকছে, কম ভ্যাকান্সি থাকলেও ইনকাম থাকছে, কত কোটি টাকা লাভ ইনকাম করেছে সরকার। আর কি হচ্ছে, বেকারত্ব আমরা কিছু ফর্ম ফিল আপ করেই যাচ্ছি, কোনো চাকরি দেওয়ার নাম কথা নাই। ছেলেপেলেরা দিন দিন কিন্তু বেকার হতে পড়ছে। ডাব্লিউবিতে কেন সব ঝুঁকে পড়ছে, কেন না ঝুঁকে পড়বে না কেন? ডাব্লিউবিটাই ফর্ম ছাড়ছে, বিসিএস ছেলেপেলে সব ক্যাটাগরিকে নিয়ে করছে না। তার জন্য ডাব্লিউবিসি আমরা দিন দিন কাট আপ মার হাই হয়েছে। পিলিতে কাট আপ মার আগে যেত 16-17, এখন 50-60 কাট আপ মার চলেছে। দিন দিন কী হয়েছে, বেকারত্ব কী হয়েছে, পশ্চিমবঙ্গের বেকারত্ব বেড়েছে। এই আন্দোলন কিন্তু আমরা করব বলেছি, আমরা ভ্যাকান্সি কিন্তু অবশ্যই বার করার চলছি। সবাইকে কিন্তু একমত হতে হবে। এই 18 জানুয়ারি কিন্তু দিনটা কিন্তু মনে থাকে যেন। তোমাদের 10 দিন আগেই বলেছিলাম, 10 দিন আগেই বলে দিয়েছি 18 জানুয়ারি। আমি তাও ভিডিও তোমাদেরকে বানিয়ে দিলাম, দেখবে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদের 18 জানুয়ারি। কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে যাব আমরা। ঠিক আছে, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।